আমরা তো বেঈমান কাফেরের সামনে এখন একেবারে দুর্বল হয়ে গেছি। আমার বন্ধুরা একটু আপনারা তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে। আয় হায়, ফিলিস্তিনের কি অবস্থা এখন বর্তমানে। বর্তমানে বিশ্বের সকল সকল মুসলিম রাষ্ট্রের জন্য ফিলিস্তিনের পক্ষ নিয়ে জিহাদ করা ফরজ হয়ে গেছে। যেই সকল মুসলমান এখন জিহাদ করবে না, ফরজ তরকের গুনাহ হবে। আজকেও দেখেছেন কিনা জানি না, আল্লামা তকি উসমানীর কাছ থেকে ফতোয়া আসছে, বিশ্বের প্রত্যেক মুসলিম দেশের উপর ফরজ হয়ে গেছে ফিলিস্তিনের পক্ষ নিয়ে জিহাদ করা। আসলে মুসলমানদের কাছ থেকে এমনভাবে দয়া মায়া এমনভাবে উঠে গেছে যেমন জাহিলি যুগ আবার চলে আসছে। মানুষ যদি জাহিল না হয় তাহলে মানুষের অন্তর থেকে দয়া মায়া কিন্তু উঠে না, কিন্তু মুসলমানদের অন্তর থেকে দয়া মায়া এমনভাবে উঠে গেছে, দেখার পরেও তাদের সামান্য পরিমাণ দয়া হয় না। একটা মহিলা, গর্ভবতী মহিলা, বম্পিং হয়েছে, উনি পাথরের মধ্যে পড়ে গেছেন, মাথা পাথরের মধ্যে পড়ছে, কুলের মধ্যে সন্তান, পেটের মধ্যে সন্তান, নিজের মাথা ফেটে গেছে, কাকে বাঁচাবেন? ছোট্ট ছোট্ট শিশুরা যাদের কোনো দোষ নাই, তারা জানেও না কেন তাদেরকে হত্যা করা হচ্ছে, কিন্তু এইগুলো মুসলিম বিশ্ব দেখে না, একটা দুইটা না তো, অর্ধ লক্ষ এ পর্যন্ত তারা হত্যা করে ফেলেছে। অর্ধ লক্ষ কি করছে? হত্যা করা শেষ। কিন্তু মুসলমানরা, মুসলিম পরাশক্তি দেশ, আপনি দেখেন এশিয়ার মধ্যে পাকিস্তানের সামরিক শক্তি ইসরায়েল থেকে বেশি, পাকিস্তানের, সৌদির পরাশক্তি, এরপরে দেখেন ইরান, এরপরে সিরিয়া, আপনার যেই সকল মুসলিম পরাশক্তি দেশ আছে, একটা দেশ যদি সামনে আগায় আসে তাহলে এই ইসরায়েল পিছনে পিছনে পলায়ন করতে বাধ্য হবে। কিন্তু একটা ভয় তাদের ভিতরে, কি ভয়? আমাদের বিনিয়োগ বন্ধ হয়ে যাবে, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হয়ে যাবে? ব্যবসা বন্ধ হয়ে যাবে। দেখেন ইতিহাস হয়ে থাকবে, যখন ফিলিস্তিন, গাজা, রাফা এইগুলো মানুষ শূন্য হয়ে গেছে, এখন যারা কথা বলতেছে না, এক সময় কিন্তু এমন আসবে হয়তো এখন কথা না বলার কারণে পুরা পৃথিবী গাজায় পরিণত হবে। বলেন ঠিক না বেঠিক? জুড়ে বলেন। হতে পারে, হতে পারে। কারণ তুমি যখন অন্য মানুষের, তোমার নিজের ভাইয়ের উপর যখন বিপদ আসলো তুমি কথা বলবে না, বললে না, তোমার উপর যখন বিপদ আসবে তোমার পক্ষেও কেউ কথা বলবে না, তোমার পক্ষেও কেউ কথা বলবে না। তো আমাদের উচিত এই সকল গ্রাম অঞ্চল হোক, মিডিয়ার মাধ্যমে অনেক কিছু অনেক দূর পর্যন্ত যায়। আমি যেহেতু নিজে সৈনিকদের সাথে আমার চলাফেরা, বিডিআর সদস্যদের সাথে আমার বেশিরভাগ চলাফেরা, তাদের মধ্যে অসংখ্য অগণিত সৈনিক আছেন যারা বলে, হুজুর যেদিন থেকে এই ইউনিফর্ম পরছি, যেদিন থেকে এই ড্রেস পরছি, সেদিন থেকে দেশের জন্য নিজের জীবনকে হাতে নিয়ে নিছি। কারণ আমাদের কাজই হলো যুদ্ধ করা, আর যুদ্ধের মধ্যে মানুষ বেশিরভাগই মরে, তাহলে আমাদের মৃত্যুকে হাতে নিয়েই তো আমরা এই কাজে যুক্ত হয়েছি। তারা বলে, হুজুর যদি সরকার আমাদেরকে একটা টিম বানাইয়া আমাদেরকে ফিলিস্তিনের পক্ষে জিহাদ করতে পাঠাতো, তাহলে আমরা না তো করবে দূরের কথা, বরং আমরা হাসি মুখে সেখানে গিয়ে আমরা শহীদ হইতাম। এরকম অসংখ্য অগণিত সৈনিক আছেন, আমরা তো দূর থেকে দেখি, কাছ থেকে দেখলে দেখবেন অনেকে অনেক ভালো জ্ঞানও রাখে ইসলামের দৃষ্টিতে। তো তাদের মধ্যে অসংখ্য অগণিত এরকম লোক আছে। তো আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের উপর কি জিহাদ ফরজ হয় নাই? কি বলেন? না নির্বাচনের পরে হবে? এখন তো উনি সরকার, তারাই তো এখন সরকার, চাইলে তারাও জান এবং মাল দিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারে কি পারে না? জান এবং মাল দিয়ে দাঁড়াবে। এখন জিহাদ ফরজ হয় দেশের উপর, জান এবং মাল দিয়ে কিভাবে দাঁড়াবে? জানের ব্যাখ্যা হলো, দেশ কি পাঠাবে? সৈনিক পাঠাবে, আপনি আমাকে পাঠাবে না, যারা ট্রেনিং প্রাপ্ত তাদেরকে পাঠাবে। সৈনিক পাঠানো হলো জান দেওয়া, আর মাল কি? মাল হলো অস্ত্র পাঠাবে। আপনি কি মনে করেন মাল বলতে কি পেঁয়াজ রসুন পাঠাবে? না, তাদের পক্ষে অস্ত্র পাঠাবে, জান এবং মাল, সৈনিক পাঠাবে অস্ত্র সহ, তাদের পক্ষ নিয়ে জিহাদ করবে। তাই আমরা আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে, ওলামা একরাম আজকেও বিশাল বড় আপনার সমাবেশ হয়েছে, অন্তর্বর্তী সরকারকে আহ্বান করেছেন। এবং আমরা বলি, যদি তারা এই অজুহাত খুঁজে যে সৈনিকরা যাবে না, এটা একেবারে মিথ্যা কথা। সৈনিকরা যেতে প্রস্তুত, যে আমরা এখানে বর্ডারে এই যে মোদির মতো খারাপ লোকের, এই যে বিএসএফ এর সাথে যুদ্ধ করে আমরা মরার চাইতে ফিলিস্তিন গিয়ে মুসলমানের পক্ষ নিয়ে মরা আমাদের জন্য অনেক উত্তম।
ঠিক না বেঠিক? কি বলেন, ঠিক না বেঠিক? তাহলে দেখেন, ফিলিস্তিনের মুসলমানরা আমাদেরকে শিখাইছেন যে আমরা এখনো সাহাবায়ে কেরামের ঐতিহ্য ধরে রাখছি। সাহাবায়ে কেরাম যেইভাবে বেঈমান কাফেরের বিরুদ্ধে কঠোর ছিলেন, আমরা মৃত্যুবরণ করতেছি কিন্তু বেঈমান কাফেরের সামনে মাথা নত করতেছি না। তবে শোনেন, একদিন এমন আসবে এই ফিলিস্তিন, এই আকসা, মসজিদে আকসাও মুসলমানদের হস্তগত হবে। তবে শোনো, অনেকে মনে করেন যে একসময় তো হবে, আমরা এখন কি করব? ভাই, আপনাকে সহ যদি ইসলাম আপনাকে সহ বিজয় হয় তাহলে আপনি বেঁচে গেলেন, আর ইসলাম যদি বিজয় হয় আপনাকে ছাড়া, তাহলে ইসলাম ঠিকই বিজয় হয়ে গেল কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এখন দেখেন, আমরা সাধারণ মানুষ কি ফিলিস্তিনকে যুদ্ধ করতে পারবো? কি বলেন? তবে আমরা সরকারকে বলি, আপনি যদি সাধারণ মানুষকে যাওয়ার ব্যবস্থা করেন তাহলে সাধারণ মানুষও না করবে না? করবে? এই যে এখানে যেই সকল আপনারা বসে আছেন, সরকার যদি বলে আপনারাও ফিলিস্তিন যেতে হবে, কেউ না করবেন? করবেন না। কিন্তু আমরা তো যেতে পারবো না, বা আমাদেরকে পাঠানোর কোনো অর্থ নাই, কারণ আমরা তো এই যুদ্ধ জানি না, আমরা আপনার ট্রেনিং প্রাপ্ত না, আমরা এখানে গিয়ে হুদেই আমাদের জীবন দিয়া দিব। ঠিক না? যদি আমাদেরকে সিস্টেম করে পাঠানো হয়, হয়তো আমাদেরকে 6 মাস বা 1 বছর সৈনিকদেরকে ট্রেনিং দেওয়া হয়, আমাদেরকে যদি 1 সপ্তাহ করেও ট্রেনিং দিয়ে পাঠানো হয়, কিছু কাজে আসবে। ঠিক না? এখন দেখেন, আমরা তো কিছু একটা করতে হবে নাকি? কিছু একটা তো করতে হবে। এখন কিছু একটা করতে গেলে শুধুমাত্র আমরা তাদের পণ্য বয়কট করতে পারি, আর কিছুই তো পারি না। কি বলেন? পণ্য বয়কট ছাড়া আর কিছু পারি? এখন কোকা কোলার কথা উঠছে, কোকা কোলা কোম্পানি। অনেকে আবার কি বলে, কোকা কোলা কোম্পানি এটা ইসরায়েলের না, এটার মালিক আমেরিকান, এটার মেইন প্রতিষ্ঠান আমেরিকান, তাহলে আমরা ইসরায়েলকে কেন বয়কট করব? আবার অনেকে বলেন, আমরা কোকা কোলা বয়কট করলাম, ফেসবুক কেন বয়কট করি না? অন্যান্য এই যে কোম্পানিগুলো কেন বয়কট করি না? প্রশ্ন জাগে কি জাগে না? আসলে যুদ্ধের সিস্টেম হলো, বয়কট করাও একটা যুদ্ধের অংশ। বয়কট করা কি? যুদ্ধের অংশ। এখন বয়কট করার একটা সিস্টেম আছে। সিস্টেমটা হলো আপনার, যেহেতু এটা একটা যুদ্ধ, তা যুদ্ধের মধ্যে দেখবেন একসাথে সবাই কিন্তু চাপিয়ে পড়ে না। প্রথমে বড় বড় যোদ্ধাদেরকে ধরা হয়। প্রথমে কি করা হয়? বড় বড় যোদ্ধাদেরকে ধরা হয়, এদেরকে প্রথমে ধ্বংস করা হয়। এরপরে যখন একসাথে আক্রমণ করে, কেউ আর সামনে টিকতে পারে না। তো বয়কটের দিক দিয়ে আপনি যদি চান সব কিছু বয়কট করে দিবেন, আপনি চলার মতো আর কিছুই থাকবে না। আর বয়কটের সিস্টেম হলো, এখন বর্তমানে তাদের যেই সকল কোম্পানি বিশ্বে বাজারে টপ লেভেলে আছে, যারা তাদেরকে যোগান দিতেছে, আপনি প্রথমে তাদেরকে ধরতে হবে। এখন দেখেন, কোকাকোলা কোম্পানি বাস্তবিকই এর মালিক আমেরিকান। তো আপনি কেন কোকাকোলা কোম্পানি বয়কট করবেন? কারণ ফিলিস্তিনকে মারার জন্য ইসরায়েলকে সবচাইতে বড় অর্থ যোগানদাতা হলো কোকাকোলা কোম্পানি। এখন প্রথমেই ধরতে হবে কোকাকোলাকে। শুধু কোকাকোলার পানীয় বিষয় না, কোকাকোলা কোম্পানি, মানে এই কোম্পানির মধ্যে আরো অনেক মাল আছে, প্রথমে তাকে ধরতে হবে। এখন বলবেন, হুজুর আমি একদিন কোকাকোলা খাইলাম না, তাহলে আর কি তার ফায়দা হইলো, তার লস কি হইলো? এরকম প্রশ্ন অনেকে করে না? ধরেন একটা কোকাকোলা আপনি কিনবেন, কেনার পরে ওখান থেকে আপনার কাছ থেকে যদি 10 টাকা ফায়দা নেয়, কয় টাকা? 10 টাকা। তাহলে আপনি আজকের দিনে তাকে 10 টাকা দিলেন না। আজকের দিনে কি করলেন না? 10 টাকা তাকে দিলেন না। 200 কোটি মুসলমান যদি প্রতিদিন তাদেরকে 10 টাকা না দেয়, প্রতিদিন তাদের লস হবে 2000 কোটি করে। কত লস হবে? আপনি হিসাব দেখেন, 1 টাকা যদি আপনি না দেন, তাদের যদি 1 টাকা লস হয়, 200 কোটি মুসলমান নেবে, মানে 200 কোটি লস। আপনি যদি 10 টাকাও দিয়ে আপনি তাকে ফায়দা না দেন, প্রতিদিন 2000 কোটি করে লস। এখন যদি আপনি অন্যান্য সকল বস্তু মিলে আপনার মনে করেন, যদি প্রতিদিন আপনি একজন মুসলমান তাকে 50 টাকা ফায়দাও দিন না দেন, তাহলে প্রতিদিন তার লস হবে কমপক্ষে 10,000 15,000 কোটি টাকা। কি মনে করেন, আপনার এই যুদ্ধটা কাজে আসবে কি আসবে না? আসবে কি আসবে না? এই সকল কোকাকোলা কোম্পানির প্রতিদিন যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার মুসলমানদের কাছ থেকে নেয়, হিসাব কষেই মুসলমানদের টাকা দিয়ে ওই ইসরায়েলকে তারা অস্ত্র পাঠায়। ওই মুসলমানদের টাকায় কিনা অস্ত্র, মুসলমানদের টাকায় কিনা এই বারুদ, মুসলমানদের টাকায় কিনা গুলি, এইগুলোই মুসলমানদেরকে হত্যা করে। নাউজুবিল্লাহ।
অথচ আমাদের খবর নাই। আমরা সব জায়গায় শুধু খুঁজি যে কি হচ্ছে, এই একদিন কিনলাম না কি হচ্ছে। আসলে বাস্তবতা হলো, আপনি একটু চেষ্টা করে দেখেন, যখন কোকাকোলা কোম্পানি এক সপ্তাহ 10,000 কোটি করে তার লস হবে, দেখবেন ব্যবসায় যখন লালবাতি জ্বলবে এমনিই বলবে ইসরায়েল যা দিয়েছে বস হয়ে গেছে, আর পারবো না। বলবে কি বলবে না, জুড়ে বলেন। আর পারবো না। কারণ আপনারা দেখতেছেন বর্তমানে টাকার নামই বাবাজি। কি টাকার নাম বাবাজি। যখন ব্যবসার মধ্যে লস হবে, লাল বাতি জ্বলবে, এমনিতেই বলবে অনেক দিছি, বন্ধুত্ব আর কত করবো, অনেক তো দিছি, এখন আর পারবো না দিতে। কিন্তু এইদিকে লস হইতেছে, এটা বলবে না। এক নাম্বার আমরা টার্গেট করছি, উলামায়ে কেরামও দিয়েছেন, উলামায়ে কেরামও আমাদেরকে টার্গেট দিয়েছেন, এরকম 5-7টা কোম্পানি আমাদেরকে বিশাল লম্বা, যদি আমরা একটা সিরিয়াল ধরি তাহলে এই সিরিয়াল নিয়ে দোকানে যাব, দোকানে গিয়ে কোনটা কোকাকোলা, কোনটা ইসরায়েলি পণ্য, কোনটা আমেরিকান পণ্য, এগুলো অনেক কঠিন ব্যাপার। এগুলো কি অনেক কঠিন ব্যাপার। 2-1টা কোম্পানিকে মনে রাখবেন, আর এই 2-1টা কোম্পানির যত মাল পাবেন নেবেন না। অনেকে দেখবেন পাচার করে 729 ইসরায়েলি পণ্যের কোড পাচার করে, কি করে না। আপনি দেখবেন ইসরায়েলি পণ্য অথচ 729 কোড নাই, এরকম অসংখ্য পণ্য আছে আপনি পাবেন। অনেক কোকাকোলার মধ্যে আপনি 729 কোড পাবেন না। এগুলো সব তাদের ষড়যন্ত্র। আসল কথা হলো, যখন তারা দেখে মুসলমানরা ইসরায়েলি পণ্য বয়কট করে, আমেরিকা কি করে, ইসরায়েল পণ্য না তার দেশের কোডটাই লাগাইয়া দেয়, কারণ আমাকে তো আর কি করছে না, বয়কট করছে না। এইভাবে আমাদেরকে তাদের এই পণ্যগুলো গিলাইতেছে, আর আমরা শুধু এই যে চিল্লাই মাঠে গিয়া, এরপরে আপনার টাউনে গিয়া উলামায়ে কেরাম ডাক দেন, তো এখানে গিয়ে চিল্লাই বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট। আসলে জানেই না ইসরায়েলি পণ্য কি। এরকম আছে না নাই? জানেই না ইসরায়েলি পণ্য কি। আরে আমি নিজে দেখেছি, ছোট্ট আছে না কুকের বোতল, এই কুকল বোতল দিয়ে পানি খাইতেছে, কয়েকদিন আগে মৌলভীবাজার, এটা থেকে পানিও খাইতেছে, আর বলে বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট। আশ্চর্য, নিজের হাতে ইসরায়েলি পণ্য, অথচ বলে বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট। হে জানেই না ইসরায়েলি পণ্য কি। তাহলে আমাদের প্রত্যেকে জেনে শুনে এই বিষয়ের উপর বর্তমানে আমল করার প্রয়োজন আছে না নাই? একটু চিল্লায় বলে আছে না নাই? তাহলে আমরা যেহেতু আমাদের সামর্থ্য নাই ফিলিস্তিনিকে আমরা যুদ্ধ করার, আমরা কমপক্ষে তাদের ওই সকল পণ্য, শুধু ইসরায়েলি না, ইসরায়েলি আপনার কোম্পানি বয়কট করব, যেই সকল কোম্পানি ইসরায়েলকে অর্থ যোগান দেয় তাদেরকেও বয়কট করব, সাথে সাথে আমেরিকান কোম্পানিগুলো আমরা বয়কট করব। এর সাথে আপনার ভারতের যেই পণ্যগুলো আছে আমাদের সাধ্য অনুযায়ী ওই পণ্যগুলো বয়কট করব। কয়েকদিন আগে ইসরায়েলি সেনা শিবিরের মধ্যে ভারতের পতাকা দেখা গেছে, এর অর্থ হলো ওই সেনা শিবির ভারতের, ইসরায়েলের সৈন্য না, বরং ভারতের পাঠানো সৈন্য। তারা এখানে গিয়ে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে। এখন থেকে আমাদের কি করতে হবে? আমেরিকা বয়কট, ইসরায়েল বয়কট এবং ভারত বয়কট। এমনকি ফ্রান্সের মতো দেশ, যে বর্তমানে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা দিয়েছে, কিন্তু ভারত সে বলে সবচাইতে নিকৃষ্ট মুসলমান, যাকে তারা মানুষই মনে করে না, ফিলিস্তিনি মুসলমানদেরকে, নাউজুবিল্লাহ। তো এই দিকে যাব না, লম্বা হয়ে যাবে। আমাদের ফ্যাসিস্ট সরকারের কথা বলেও লাভ নাই, সবার জানা আছে কি সম্পর্ক ছিল, কিন্তু তারা মুসলমানদের 1 নাম্বার শত্রু। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আমাদের আজকের সাহাবায়ে কেরামের শান আলোচনা থেকে প্রথম নাম্বার আমাদের যেটা শিক্ষা নেওয়ার দরকার, 1 নাম্বার হলো আমরা বেঈমান কাফেরদের বিরুদ্ধে কঠোরতা দেখাবো। কি দেখাবো? কঠোরতা। 2 নম্বর, বেঈমান কাফের শুধু না, কোনো বাতিলের সামনে আমরা মাথা নত করব। একটু চিল্লায়ে বলেন না, মাথা নত করব না। কোনো বাতিলের সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ তাআলা 2 নম্বর গুণ আলোচনা করেন, রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা 2 নম্বর গুণ আলোচনা করেন, রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে সহনশীল। নিজেদের মধ্যে কি? আপনারা সবাই একটু এদিকে তাকান না, নিজেদের মধ্যে কি? সহনশীল। আপনারা যদি এদিক সেদিক তাকান, আমার কথাই শুধু বলি না, যে কোনো মানুষ যদি কথা বলে, আর যদি যারা শুনে তারা যদি ফোকাস না দেয়, কথা বের হবে না। তো দেখেন আল্লাহ তাআলা 2 নম্বর গুণ কি বলছেন,
রুহামা উবাইনাহুম, নিজেদের বেলায় সহনশীল। নিজেদের বেলায় কি? সহনশীল। একটু সমস্যা হইলেই মাথাটা ফাটায় দেয় না। এখন তো আমাদের এটাই সমস্যা। এক জায়গায় দেখলাম ফেসবুকে একজনে পোস্ট দিছে, আর তার বন্ধু একটা পোস্টের মধ্যে হা হা রিয়েক্ট দিছে। যারা ফেসবুক চালান ছাড়া জানে, একটা রিয়েক্ট দিছে হা হা। পরের দিন সকালে গিয়ে বন্ধুকে খুন করে লাইছে। নাউজুবিল্লাহ বলবেন না, খুন করে লাইছে। এই যে মৌলভীবাজার দেখেন না, একটা লোককে মারবে, মাইরা লাইছে আর একটা লোককে, একজন আইনজীবীকে মেরে ফেলছে। আল্লাহ রসুলের হাদিস, একটা সময় এমন আসবে যখন যে খুন হবে সেও জানে না কেন খুন হইল, যারা খুন করবে তারাও জানে না কেন খুন করলো। এটা মৌলভীবাজারের মধ্যে হচ্ছে। তো যারা মারছে তার কাছে ফটো আসছে আরেকজনের, সে মাইরা লাইছে একজন নিরপরাধ আইনজীবীকে হত্যা করে লাইছে, সাথে সাথে শেষ। এখন অনেক কিছু খোঁজাখুঁজি করার পরে তার কোনো শত্রু নাই। এখন খুঁজে পাওয়া গেছে এই আপনার যারা কিলার পার্টি আছে 5 জন বা 6 জন হবে, তাদেরকে দেওয়া হয়েছে আপনার অগ্রণী ব্যাংকের সিকিউরিটি গার্ডকে হত্যা করার জন্য। একটা ব্যাংকের সিকিউরিটি গার্ডকে হত্যা করার জন্য। তাহলে এটা আশ্চর্যের বিষয় না? যদি ব্যাংকের মনে করেন আপনার এই চেয়ারম্যানকে অথবা এই ব্যাংকের ম্যানেজারকে হত্যা করার জন্য একটু বুঝিয়ে আসতো, হয়তো কোনো ঝামেলা হয়েছে টাকা পয়সা নিয়ে। এখন সিকিউরিটি গার্ডকে কেন হত্যা করবে? এখন হত্যা করবে সিকিউরিটি গার্ডকে, হত্যা করে লাইছে আইনজীবীকে, ভুল হত্যা। এখন তো কেন এই সিকিউরিটি গার্ডকে হত্যা করার তার দরকার ছিল? এগুলা খুঁজতে খুঁজতে পাইছে কি জানেন? অসুবিধাটা কি, সমস্যাটা কি জানেন? যেই লোকটা সিকিউরিটি গার্ড ছিল ব্যাংকের, তার বাড়িতে প্রতিবেশীর সাথে আপনার একটু সমস্যা হয়েছে। কি নিয়ে? ওই প্রতিবেশী আপনার গরু পালন করেন, মানে গরু ফালেন। তো ওনার যেহেতু অনেকটা গরু, তাই গরুর আপনার এই যে মলমূত্র যে একটা রাস্তা দিয়ে যায়, এই গন্ধটা এই যে আপনার সিকিউরিটি গার্ডের বাড়িতে একটু গন্ধ লাগে। তো উনি বলছে আপনি একটু অন্য সিস্টেম করেন না, আমরা তো ঘরে বাড়িতে বসতে পারি না এই গন্ধের জন্য। এই যে বলছে একটু কথা কাটাকাটি হয়েছে, এখন মানুষ লাগাই দিয়েছে তাকে হত্যা করার জন্য। এটা কোনো বড় বিষয় হইল? অথচ তাকায় দেখেন আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরাম তারা নিজেদের বেলা সহনশীল। আমি এই দিকে যাবো না, কারণ সময় লম্বা হয়ে যাবে। 2 নম্বর হলো আমাদের আজকের মুআজ্জজ মেহমান ঢাকা থেকে আগত আমার বড় ভাই হযরতুল আল্লামা আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ। হযরত চলে আসবেন, রাস্তার মধ্যে আসেন, বেশি সময় হবে না, তাই অন্যদিকে যাওয়া যাবে না, একটু কন্ট্রোলের ভিতরে থাকতে হবে। আর নিজের যে বিষয়, এই বিষয়টা অনেক লম্বা।